কাজেই আমাকে 90 থেকে 100টা আসন দাও, আমি তোমাদের বাবরি মসজিদ করে দেখাবো। তখন দেখবেন 294 এর রিমোট কন্ট্রোল কার হাতে থাকে। স্টুডিওতে দাঁড়িয়ে বললেন বাবরি মসজিদ করার জন্য আমাকে 90টা সিটে জেতাতে হবে, শর্তটা দিয়ে দিলেন। এবারে বলুন এই মসজিদটার শর্ত হচ্ছে 90টা সিট জেতাতে হবে, তাহলে মসজিদ নিয়ে রাজনীতি হচ্ছে কি হচ্ছে না, কত রকম কথা। এবং লাস্ট এটা স্টুডিওতে দাঁড়িয়ে বললেন বাবরি মসজিদ করার জন্য আমাকে 90টা সিটে জেতাতে হবে। তাহলে এই এত কোটি টাকা, মানে আপনি বলছেন 3.5 কোটি টাকা না কত এসছে, আবার বলছেন কেউ 80 কোটি টাকা আপনাকে গোপনে দেবে, আবার বললেন যে না 100 কোটি টাকাই গোপনে দেবে, নাম নিতে বারণ করেছে। এবারে তো এটা বলা সম্ভব না আপনি টাকাটা পেয়ে গেছেন কি পাবেন, আপনাকে তো গোপন করতে বলা হয়েছে। তো আমরা ধরে নেবো আপনি টাকা পেয়ে গেছেন, এই টাকা পাওয়ার পরেই আপনার হেলিকপ্টার বুক, টাকা পাওয়ার পরেই আপনার জেড ক্যাটাগরি সিকিউরিটি চাই, টাকা পাওয়ার পর হায়দ্রাবাদ থেকে সিকিউরিটি আসছে বাউন্সার, আর সৌদি থেকে আপনার ইমাম আসছে। এই যে আপনার রূপ চেঞ্জ হতে শুরু করলো, হঠাৎ আপনি খরচ বাড়িয়ে দিলেন। আপনি তো আগেও এমএলএ ছিলেন না, বহু বছর ধরে ছিলেন, কখনো আপনার শখ যায়নি হেলিকপ্টার লাগবে 3 মাসের জন্য, কখনো আপনার মনে হয়নি যে 5 স্টার হোটেলে থাকতে হবে, এমএলএ হোস্টেলে থাকতেন। তাহলে এই যে বাড়তি খরচটা করছেন, সেই বাড়তি টাকাটা কি বাবরি মসজিদের ফান্ডের টাকা, নাকি যেগুলো গোপনে পেয়েছেন সেই টাকা, নাকি ডাইরেক্ট আপনার পুরনো বন্ধু আপনাকে দিচ্ছে? তো এটা আপনি কিন্তু এই চেঞ্জটা আমরা দেখলাম, এবং এই যে শর্তটা দিয়ে দিলেন। এবারে বলুন এই মসজিদটার শর্ত হচ্ছে 90টা সিট জেতাতে হবে, তাহলে মসজিদ নিয়ে রাজনীতি হচ্ছে কি হচ্ছে না। মানুষ এখনো পর্যন্ত উজাড় করে ট্রাক শত শত ট্রাক কি হাজার হাজার ট্রাক জানি না, মানে কোনো বিগ ফিল্ডে অত ইট পাবেন না। 100টা বিগ ফিল্ডে গেলে যত ইট পাবেন ওইটা ওখানে জমে আছে, এবং প্রতিদিন জমছে, বালি পড়ছে, স্টোন চিপ পড়ছে, রড পড়ছে, সিমেন্ট পড়ছে। এখনো পর্যন্ত উনি না বলেননি যে আমার রাখার জায়গা নেই, এগুলো নষ্ট হয়ে যাবে। মানে এই যে দেওয়ার আবেগ আছে, এটা যেন থেমে না যায়। টাকা অনলাইন চলছে, ওখানে ক্যাশ বাক্স আপনার দায়িত্বের লোক বসে আছে, এমনকি জমি ওখানে লোক এবারে আপনাকে বলছেন দান করছে। কাগজের টুকরোগুলো কিসের টুকরো জানি না, মানে জমি দান কেউ করলে তো লিখিতভাবে দেবে, রেজিস্ট্রি, তার খতিয়ান নাম্বার, দাগ নাম্বার বা এগ্রিমেন্ট পেপারটা অনলাইনে আপনি ছাপিয়ে দিতে পারেন। হাতে ওই কাগজগুলো কিসের কাগজ আমরা তো বুঝতে পারছি না, কিন্তু আপনার কথা মতো যদি শুনে নেওয়া যায়, তাহলে মানুষ ইট দিচ্ছে, বালি দিচ্ছে, রড দিচ্ছে, সিমেন্ট দিচ্ছে, চিপস্টোন দিচ্ছে, জমি দিচ্ছে। আপনি কি দিলেন এখন পর্যন্ত?